আজ মঙ্গলবার পঙ্গু মেডিকেল থেকে আজকে আমাদের আবারও ডেট দিয়েছিল, আবারও একটা মেডিকেল টিম গঠন করে অবজারভেশন করবে। আল্লাহ ভরসা আজকে হয়তো ভালো কিছু হবে। প্রিয় দর্শক, জানতে পারবেন আজকে যে আমাদের কপালে কি আছে, জান্নাতির চিকিৎসা কত দূর আগাবে বা অপারেশন হবে কিনা। না জান্নাতি, কি বলো? হ্যাঁ, বলো কিছু। আপনারা দোয়া করেন আজকে যেন ভালো কিছু শুনতে পারি যে আমার অপারেশন কবে হবে। তাহলে কয়দিন আমরা ঘুরলাম অনেক হাসপাতালে, অনেকদিন অলরেডি 4 দিন এক্সপায়ার হয়ে গেছে। আজকে 5 দিনের দিন। ডাক্তার আবারও নতুন করে মেডিকেল টিম গঠন করবে না? হ্যাঁ, আজকে আবার দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা, চলো যাওয়া যাক। আপু আমার তো খুব নার্ভাস লাগতেছে আজকে, যে ডক্টর কি বলবে। আমার খুব ভয় লাগতেছে, যদি বলে যে অপারেশন হবে না তাহলে কি হবে। আমার এত পরিশ্রম কিন্তু আপনি আজকে হয়ে যাবে। ভয় তো আমারও লাগতেছে। এখন বাদ বাকি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আমরা যেহেতু এত কষ্ট করতেছি, আল্লাহ হয়তো আমাদের মুখের দিকে শেষ পর্যন্ত তাকাবে। আমরা হয়তো বা ভালো কিছু সংবাদই আজকে শুনবো। প্রিয় দর্শক, আসলে আমারও খুব ভয় লাগছে। ডাক্তার আজকে একটা সিদ্ধান্ত দিবে। আমরা বেশ কয়েকদিন যাবত যে কষ্টটা করছি আপনারা হয়তো দেখছেন। এই মেয়েটাকে নিয়ে চলাচল করা, ঢাকার মতো রাজপথে চলাচলে কত যে ডিফিকাল্ট ব্যাপার, আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরেও একটাই উদ্দেশ্য, মেয়েটা সুস্থ হোক, ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক, অতীতের কথাগুলো আর না শুনুক। এটাই আমাদের সব থেকে বড় চাওয়া, তাই না? হ্যাঁ, আপনারা দোয়া করবেন আজকে যেন আমি ভালো করে শুনতে পারি। ডক্টর যেন বলে আমার অপারেশন হবে। আমরা চাচ্ছি খুব অপারেশনটা হোক, তাই না? হ্যাঁ, এত পরিশ্রম করে পাবনা থেকে ঢাকা আসতে আমার খুব নার্ভাস। আরো দৈনিক যে যাইতে হচ্ছে, গাড়িতে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। নামতে কষ্ট, উঠতে কষ্ট, খুব কষ্ট লাগতেছে যে আমি এত কষ্ট করে আইছি। আপনাদের দোয়ায় যেন আজকে আমি ভালো কিছু শুনতে পারি যে আমার অপারেশন হবে আজকে। আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া, তীরে এসে যেন তরি না ডোবে। তোরে নাটকে কারণ এখন একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আর এই সুযোগে যদি মেয়েটাকে আমরা ছেড়ে দেই, হয়তো বা আর কোনোদিন ওর চিকিৎসা হলেও ফিরে দাঁড়ানো সম্ভব না, তাই না জান্নাতি? হ্যাঁ, এই হাসি মুখে যাচ্ছি হসপিটালে, হাসি মুখে যেন ফিরতে পারে আপনাদের কাছে এইটুকু আমার কাছে। আপনারা দোয়া করবেন আমি যেন হাসি মুখে যেতে পারি, হাসি মুখে আসতে পারি। প্রিয় দর্শক, এটাই একটা সুযোগ আমাদের জন্য, অনেক বড় সুবর্ণ সুযোগ। আর এই সুযোগটা করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয়, অনেক 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 শ্রদ্ধার মানুষ, যিনি হচ্ছে সুবহান আঙ্কেল। সুবহান আঙ্কেল, আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। আপনি হয়তো আমাদের সাথে নেই, কিন্তু আপনার অনুপ্রেরণা এবং আপনার আদর্শে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে প্রত্যাশা নিয়ে আজকে আবারও যাচ্ছি মিটোর উদ্দেশ্যে।